সেদিনের 14 পেরিয়ে 15 পা দেওয়া শ্রীকান্ত আজকের পরিণত বয়সের গল্পকথক। এই দিয়েই শুরু হয়েছিল ক্লাস 11-এর বাংলা সাহিত্যের যাত্রা আমার, অধ্যাপিকা মানবী বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। সেদিনের ছোট্ট শ্রীকান্ত যেমন বদলে গিয়েছে, বড় হওয়ার সাথে সাথে পরিণতি আমাদের প্রত্যেকের জীবনে পজিটিভ বা নেগেটিভ কিছু না একটা কিছু বদল আনেই। সেই বদলটাকে চিনতে পারার নামই মেচুর। মিস বলেছে জামাই ষষ্ঠী খেতে। তুমি কি জামাই? কার জামাই? আমার জামাই? তো তুমি তো আমার ছেলে। জামাই ষষ্ঠী খাবে? জামাই ষষ্ঠীতে কি কি খায় বলো তো? চিকেন। আর কি কি খায়? নামটা ভুলে যাচ্ছ? কি কি খায় ঠিক করে বলো, তাহলে সেই সেই জিনিস খাওয়াবো। রুটি? জামাইকে রুটি আর চিকেন? ঠিক আছে, আমি আমার জামাইকে রুটি আর চিকেন খাওয়াবো, কিন্তু কোনো মিষ্টিও খাওয়াবো না, দইও খাওয়াবো না, আর আমও খাওয়াবো না, আর লিচুও খাওয়াবো না, শুধু রুটি আর চিকেন খাইয়ে দেবো। বেগুন ভাজাও খাওয়ায় জামাইকে? কিরে ওঠ, বাজার যেতে হবে তো। এখন লাস্ট কয়েকদিন ধরে আমার একটুখানি পড়ার চাপটা একটু বেড়েই ছিল, আমি বুঝতে পারিনি এতদিন। কারণ ফার্স্টলি স্কুলে অতদিন আমি যাচ্ছি না, উইকলি 2 দিন যাচ্ছিলাম। অ্যান্ড স্কুলে অনেক হোমওয়ার্ক দিয়েছিল, হোমওয়ার্ক অ্যাজ ইন লাইক প্রজেক্ট ওয়ার্ক দিয়েছিল, যেটা সামার ভ্যাকেশনে করার কথা ছিল, বাট আমরা কেউ জানতাম না বলে ওটা পুরোটা জমে গেছে। ওটা করছি, আকাশ থেকে কাজ দিচ্ছে, ওটাও হচ্ছে, প্লাস টিউশনের সব পড়াফড়া হচ্ছে, ওগুলো সব জমে গেছে। তারপর আমি প্র্যাকটিক্যাল করতে প্র্যাকটিক্যালগুলো মিস হচ্ছিলো। একটা মিস হয়েছে যেদিন রেজাল্ট বেরোচ্ছিলো, ওই দিনের লেখাফেখা সব আটকে আছে। মাকে বললাম একটু হেল্প করে লিখে দিতে, সেটাও লিখে দিচ্ছে না। কি বলবো, পুরো সব জমে গেছে একসাথে। এখন কালকে রাত্রেবেলা শুতে শুতে 3:30 বেজে গেছিলো, ঠিক আছে? তো এখন উঠেছি আজ কটা 10টার সময়, মনে হয় অনেকক্ষণ ঘুম হয়ে গেছে। বাট কালকে 3:30টার সময় ঘুমিয়েছি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। পুরো সব একবারে লেখাফেখা শেষ করেছি, প্র্যাকটিক্যাল লেখাগুলো বাকি, আর একটু টুকটাক টিউশনের হোমওয়ার্কগুলো বাকি আছে। তাছাড়া বাকি সব হয়ে গেছে। এখন আমি একটু বাজারে যাচ্ছি, বাজার থেকে এসে স্কুলে যেতে হবে রেজাল্ট আনতে। রেজাল্ট দেবে আজকে। শশা আনবি, বেগুন আনবি, পটল আনবি, সমস্ত রকম সবজি আনতে পারিস, কোনো অসুবিধা নেই, আমি টাকা দিয়ে দিচ্ছি। রসুন আর শশা অবশ্যই আনি। শুকিয়ে গেছে, এর মধ্যেই আশা করা যায়। হ্যাঁ, একদম ঠিক। এগুলো তুলে নিয়ে জামা কাপড় পরে এবার আমরা বেরোবো। সৌম্যর স্কুলে যেতে হবে, আজকে দেবে রেজাল্ট। তার সাথে ট্রান্সফার সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, এই সমস্ত যদি পেতে চাও তার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন লিখে সৌম্য সবটা সাইন টাইন করিয়ে রেখেছে মিস্টার বিশ্বাসকে দিয়ে, জাস্ট আজকে গিয়ে জমা দেবে অফিসে। আজকে অনেক দিন পর সেন্ট লুকের ড্রেসে যাচ্ছে, সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন জমা দেবে আর রেজাল্ট তুলবে, তাই তো? চলো, আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমাদের 12টায় সেন্ট লুকে পৌঁছানোর কথা, এখনই বাজে 12:10। সৌম্য দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সৌর্য বলেছিল যাবে, লাস্ট মোমেন্টে যেই শুনছে যে দাদা ঢুকে যাবে স্কুলে আর ওকে আর আমাকে বাইরে ওয়েট করতে হবে, বলছে আমি আর যাব না। ঠিক আছে, ওর জন্য দেরি হয়ে গেল। এখন একেবারে আমরা টোটো করে বেরিয়ে যাব আর কাজগুলো কমপ্লিট করে নেব। যাবে যাবে না? সেন্ট লুক যাব। চোখের পলকে কেটে গেল 13-14টা বছর। ঠিক যেন মনে হচ্ছে হুশ করে কেটে গেল সময়টা। মনে হচ্ছে এই তো সেদিন 1 নম্বর বিজয়নগরের ওই ছোট্ট স্কুলটা থেকে হাঁটি হাঁটি পা পা করে
প্লে গ্রুপের লাস্ট কয়েকটা মাসের সাক্ষী হতে গেছিল সৌম্য। প্লে গ্রুপে 2-1 মাস কাটিয়ে তারপর নার্সারিতে ঢোকা। প্লে গ্রুপ অবশ্য পুরোটা সৌম্য সেন্ট লুকসে করেনি, কিন্তু দেখতে দেখতেই যেন মনে হচ্ছে কোথা দিয়ে সময়টা চলে গেল। কত ইতিহাস হয়ে জমা হয়ে গেল, কতগুলো 365 দিনের দিনলিপি, কত রাগ স্কুলের ওপর, কত অভিযোগ, কত অভিমান, সব কিছু একটা সাফল্য একদম বদলে দিল। যে জিনিসটার জন্য আসা এত দূর থেকে, প্যাকেট আর রেজাল্ট তো সৌম্যদীপই আনতে পারতো, কিন্তু আমি যে জিনিসটার জন্য এসেছি এবার সেটাই তোমাদের দেখাই। এটা যে কত বড় আমার গর্বের জায়গা সেটা তোমাদের আর কি করে বোঝাবো। চলেন। দীপ 1 প্যাকেট বিরিয়ানি পেয়েছে কতক্ষণ, 1.5 ঘন্টা অপেক্ষার পরে। আমরা যাওয়ার পরে আমাদের ডেকে ডেকে সব নাম নিল। মাইগ্রেশন সার্টিফিকেট আর টিসি আজকেই দিয়ে দিচ্ছে, বাট আমি যেহেতু আজকে অ্যাপ্লাই করলাম আমায় পরে দেবে, তোমায় ফোন করবে। কেমন লাগলো নতুন স্কুল? নতুন স্কুল কি, ওটা তো পুরনো স্কুল। ওটাই স্কুল, ওটাই স্কুল। মনটা কি খারাপ না ভালো? ঢোকার সময় একটু মন খারাপ করছিল, তারপর ঠিক হয়ে গেল। সব নতুন চেনা মুখগুলো দেখে, বন্ধুদের মুখগুলো দেখে ঠিক হয়ে গেছে। ওই সিঁড়ি দিয়ে উঠছিলাম, একটুখানি ইমোশনাল লাগছিল, হালকা একটু লাগছিল। যাই হোক, বিরিয়ানি দিয়েছে এখন, যাই হোক ভালো। দীপ এখন দেখছে ওকে হাফ প্যাকেট দিয়েছে না ফুল প্যাকেট দিয়েছে। ও মাটন না চিকেন, চল আমি মা ক্যান্টিনে খেয়ে নি, মা ক্যান্টিনে খেয়ে নি। ব্যারেটির ভিতর দিয়ে যাচ্ছি, আমার নিজের দিকে আর ক্যামেরা ঘুরালাম না, চোখ মুখ পুরে কালো হয়ে গেছে, হতচ্ছিদ্র দেখতে লাগছে। চলো আগে একটু খাবার তুলি। তুমি আমায় বলেছিলে পোলাও আর চিকেন দেবে, আমি তোমায় বলেছিলাম দেখবে বিরিয়ানি দেবে, কেননা রাজকিমিনের সাথে তোমার রাজকিমিনে কি পোলাও চিকেন পাওয়া যায় না? পাওয়া যায়, বাট ওটা তো রাজকিমিন মানে করে না, যখন সরস্বতী পুজো তখন পোলাও চিকেন দেয়। মানে আমি বলেছিলাম বিরিয়ানি দেবে, কারণ সরস্বতী পূজায় পোলাও চিকেন দেয়। পোলাও মানে আলুর দম, রাজকিমিন তো করে না। প্লেট মটন বিরিয়ানি অর্ডার করবি, নয়তো একটা মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করবি, যেটার দাম কম হয়। দামটা জেনে নি। ও বাবা, কোনো অকেশনই তো বাদ দিচ্ছিস না। গেলাম, গিয়ে বসলাম অনেকক্ষণ, আড্ডা মারলাম। তারপর আমাদের ডাকলো পাশের ঘরটায়, দিয়ে ওই যেখানটায় আমি একদম রেজিস্ট্রির সময় সাইন করছিলাম, মানে যখন একদম কি বলে রেজিস্ট্রেশন করছিলাম যখন, সেখানে যখন সাইন করছিলাম একদম ওখানেই পাশে একটা সাইন করলাম যে পরীক্ষাটা হয়ে গেছে, রেজাল্টটা নিলাম। আমি যেহেতু তোমার টিসির জন্য আজকে অ্যাপ্লাই করেছি, আমায় আজকে দিল না, তোমার নাম্বার এই চিরকুট দেয়নি, একটা রিসিপ্ট দেওয়ার কথা। তো রিসিপ্ট দিয়েছে, রিসিপ্টটা হারিয়ে ফেলিস না। রিসিপ্ট আছে, ওটা পরে দেবে, তোমায় ফোন করবে, ওটা পরে গিয়ে নিয়ে আসতে হবে। আর বিরিয়ানি বুঝতেই পারছো একেবারে পুরে ঝামা হয়ে গেছি, মুখ চোখ কালো হয়ে গেছে। তাও এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছি। ওকে যেটা স্কুল থেকে দিয়েছে ও ওটা খাবে, আমি আলাদা করে মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করি। লাগছে
আসছে। এবার খাওয়াটা শুরু করা যাক। দীপের কি মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি? এটা চিকেন বিরিয়ানি আর আমার মিক্স ফ্রাইড রাইস। এবারে তাহলে জামাই ষষ্ঠীতে স্কুল থেকে খাওয়া যাবে, যাবে কিনা ওপারে? চলো, এখন আমাদের রেজাল্ট তোলা হয়ে গেছে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের রেজাল্টটা দেখিয়ে দেবো না হয়। কিন্তু এখন একটা ব্যাপারে ভীষণ চিন্তা হচ্ছে। বেরিয়েছিলাম 12টায়, একটা আইডিয়া ছিল 12:15 থেকে 12:30, হার্ডলি 1টার মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। এখন বাজে 2:30। ভাগ্যিস সৌর্য আসতে চায়নি। ভগবান যা করেন বোধহয় মঙ্গলের জন্যই করেন। সৌর্য রয়ে গিয়েছিল আমা দাদার ওখানে। 1:30টার সময় ফোন করে বললাম যে ওকে একটু স্নান করে যা হোক তা হোক কিছু একটা খাইয়ে দিতে। আজকে আবার পিসিদের বাড়িতে অনেক লোকজন, তাই চিকেন হয়েছে, বেগুন ভাজা হয়েছে, ডাল হয়েছে। সৌর্য ওর মনের মতো খাবার খেয়ে আবার আম্মাকে জিজ্ঞাসা করেছে আমায় কি ঘুম পাড়াতেও বলেছে নাকি। আম্মাও হাসছিল আর আমিও। চলো, কাজকর্ম সমস্ত শেষ। পিসির মতো এরম লোক যদি না থাকতো এত শান্তিতে হয়তো সৌর্যের এই 4 বছর, প্রায় 4 বছরের জার্নিটা আমরা করতে পারতাম না। একা মেয়ে, একা বউ, কোনো জীবনই কিন্তু সহজ না। দেখতে সহজ, বলতে সহজ, কিন্তু চলতে সহজ না, তাই না? দেখে অনেক কিছুই মনে হয়, ততটাও হয়তো নয়। বাসবজিতের মা বলল, বাসবজিতের কাছে অভিক দাস মানে ডাক্তারবাবু তোর কথা বলেছে। বলছে নামটা মনে করতে পারিনি, খালি নম্বরটা বলেছে। জানো আমার দাঁত না গেছিল, তাই বললাম হ্যাঁ গেছিল। কেন বললাম আমাকে ডাক্তারবাবু বলেছে। হ্যাঁ, নামটা ভুলে গেছে, বলেছে নামটা আমি মনে করতে পারছি না। 98.4% পেয়েছে, ছেলেটা খুব ভালো। তা এইটা দীপ অনেক আগেই জানতে পেরেছে, কিন্তু কথাগুলোকে ভুলে যাস না। তুই ম্যাক্সিমাম কথা বাড়িতে আমাকে বলিস না। তুই মনে করিস মা হচ্ছে পাঠশালায় পড়া গন্ড মূর্খ, কিছু বুঝবে না, ওই জন্য তুই আমায় কিছু বলিস না। আর এবার থেকে রান্না করাকালীন যদি বাঘ আর সিংহের সায়েন্টিফিক নাম জানতে আসিস তখন আমি দেখাবো না। অন্য সময় তুই এমন ভাব করিস আমি পাঠশালায় পড়া গন্ড মূর্খ, আর এদিকে সায়েন্টিফিক নামের সময় তুমি আমার কাছে জানতে আসো। তাহলে সেটা কেন স্বীকার করিস না অন্য সময়? তোকে কার্বন অ্যাসিমিলেশন ক্রেব সাইকেল কে বলেছিল? তুই তো জানতিসও না। তোমার জন্য আমি এই খাবারটা এনেছি। কি খাবার দেখো তো? না, বিরিয়ানি না, মিক্সড ফ্রাইড রাইস, জামাই ষষ্ঠী। তোমাকে মিস বলেছে না জামাই ষষ্ঠী খেতে? এইটা হচ্ছে জামাই ষষ্ঠীর খাবার। বুঝলে তো সৌর্য কি খুশি জামাই ষষ্ঠীর খাবার পেয়ে। বলছে এইটা খেলেই আমার পেট ভরে যাবে মা, আমি আর কিছুই খাবো না। তাই ওর জন্য একটু মিক্সড ফ্রাইড রাইস নিয়ে এসেছি। মানে আমি ফুল প্লেট খেতে পারিনি, বাকিটা নিয়ে এসেছি, আগেই তুলে রেখেছিলাম, ওইটাই ওকে দিয়ে দেবো। খুব খুশি হয়েছে বেচারি। টিচারকে কালকে গিয়ে বলবে আমি জামাই ষষ্ঠীর খাবার খেয়েছি।